এই তো এই তো সেই পুকুর খুঁজে পেয়েছি, কিন্তু পুকুরের জল এমন নীল কেন? সে নীল ফিল যাই হোক, আমার আলুগুলো ধোয়া গেলেই তো হলো নাকি? আরে আরে, আমার আলু সব সোনা হয়ে গেল কিভাবে? এত সোনা আমি এখন কি করব? যাই, এগুলো নিয়ে বাড়ি যাই, গিন্নিকে গিয়ে বলি, দেখি সে কি বলে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? এই তো আমি রান্না করছিলাম। কি বলছো, এত ডাকছো কেন? গিন্নি, আমি মাঠে যাচ্ছি, জমিতে আলুগুলো সব শুকিয়ে যাচ্ছে গো। আজ বরং আলুগুলো উঠিয়ে বাজারে নিয়ে যাব। আচ্ছা যাও, আমি রান্না করিনি, এসে তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। অনেক আলুই ওঠালাম, আর একা একা হয় না, আলুতে অনেক মাটি লেগে আছে। আশেপাশে কোনো পুকুর থাকলে একেবারে ধুয়ে নিয়ে যেতে পারতাম। আরে মোহন ভাই, এবার আলুর যে দাম, তুমি তো লালে লাল হয়ে যাবে গো। ভাই রামু, তোমার কথাই যেন সত্যি হয়। এ অভাবের সংসারে বাচ্চাদের মুখে দুবেলা খাবার দিতে না পারার যন্ত্রণা বাবা হয়ে একমাত্র আমিই বুঝি। এর মতো কষ্ট যে আর কিছুই নেই। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছ। আজকাল জিনিসপত্রের যা দাম, চাকরিজীবীদের ভাই কিছুই হয় না। যত সব কষ্টে জীবন পার করতে হয় এই আমাদের মতো কৃষকদের। ঠিকই বলেছো ভাই। জানি না এই আলুগুলো এত কষ্ট করে তুলে বাজারে কত দামে বিক্রি করতে পারবো। ভাই, এই আলুগুলো একেবারে কোনো পুকুর থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাও, তাহলে তোমার কষ্ট একটু কম হবে। আশেপাশে কোনো পুকুর বা নদী তো ভাই দেখছি না, তাহলে এই আলুগুলো কোথায় নিয়ে যাব? আর আমাদের বাড়ির চারপাশে তো কোনো পুকুর বা নদী নেই। মোহন ভাই, ওই যে জঙ্গল দেখছো, ওই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। আমি একদিন গিয়েছিলাম, কিন্তু কখনো যাওয়া হয়নি ওই পুকুরে, বুঝলে? আমাদের পুকুর আছে তো, তাই আর কি যাওয়া হয়নি। ভালো উপকার করলে ভাই। তাহলে আমি বরং আলুগুলো ওই নদী থেকে ধুয়ে আনি, কেমন? আচ্ছা ভাই, যাও যাও, তবে সাবধানে যেও। জঙ্গল তো, আমি শুনেছি জঙ্গলের ভিতরে অনেক ভূত জিন থাকে। না ভাই, আমার কিছু হবে না। তুমি তো দেখছি বেশ ভীতু। হ্যাঁ ভাই, যা বলেছো, আমার অনেক ভূতের ভয় করে। তুমি তাহলে যাও ভাই, হ্যাঁ, আমি বাড়ি গেলাম, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ভাই, ঠিক আছে।
এই তো এই তো সেই পুকুর খুঁজে পেয়েছি, কিন্তু পুকুরের জল এমন নীল কেন? সে নীল ফিল যাই হোক, আমার আলুগুলো ধোয়া গেলেই তো হলো নাকি? আরে আরে, আমার আলু সব সোনা হয়ে গেল কিভাবে? এত সোনা আমি এখন কি করব? যাই, এগুলো নিয়ে বাড়ি যাই, গিন্নিকে গিয়ে বলি, দেখি সে কি বলে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই দেখো কি নিয়ে এসেছি। ও মা, এত সোনা! এত সোনা তুমি কোথায় পেলে গো? ওগো, তুমি আবার চুরি টুরি করলে না তো? সি 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 গিন্নি, তুমি এ কথা বলতে পারলে? আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? আসলে আমি সেটা বলিনি। আমি তো এত সোনা কোনোদিন দেখিনি গো, তাই বললাম আর কি। আমার যে কি খুশি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না গো। গিন্নি, সে অনেক কথা, শুনবে তুমি? তাহলে শোনো। উমা তাই? তাহলে তুমি একটা কাজ করো, কাল আবার একবার তুমি আলু নিয়ে ওই পুকুরে গিয়ে দেখো কি হয়। কিন্তু গিন্নি, আমার তো ভয় করছে, যদি এবার কিছু হয়। ভিতর ডিম, গিয়ে তো দেখবে, তার আগেই ভয় পেলে চলবে? তুমি বুঝতে পারছো না, যদি এই পুকুরে সোনা নিলে কিছু হয় তখন কি করবে? এই জন্যই তো তোমাকে আবার যেতে বলছি। হ্যাঁ, ঠিক কথাই তো বলেছো গিন্নি, আগে তো ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, কাল আবার একবার গিয়ে দেখবো যে কি হয়। আচ্ছা ঠিক আছে, এবার খেতে এসো, অনেক রাত হয়ে গেছে। ওগো, সত্যি এই সোনা নিলে আমাদের যদি কিছু না হয় তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব গো। হ্যাঁ গিন্নি, তখন দেখবে আমরা অনেক গরিব দুঃখী লোকেদের সাহায্য করব। তুমি কি ঘুমিয়ে পড়ো, আমি এগুলো গুছিয়ে আসছি। গিন্নি, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাজ মিটিয়ে। আচ্ছা গিন্নি, আচ্ছা। আজ তো আবার যাচ্ছি সেই নীল পুকুরে, জানি না বাবা কপালে আজ কি যে লেখা আছে। না গেলে আবার বউও তো আমায় আস্ত রাখবে না। আজ আবার সব সোনা হয়ে গেল। এ কি অবিশ্বাস্য পুকুর, আমার যে বিশ্বাসই হচ্ছে না। যাই দেখি, বাড়ি গিয়ে আজ বউ কি বলে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই তো আমি। কি হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করছি? এই দেখো আজ আবার কি এনেছি। ও মা, ওগো, সেটা আবার কি পুকুর গো, যে কিছু ডোবালি সোনা হয়ে যাচ্ছে?
জানি না বউ, আমার যে কিছু বলবার নেই। আমার যে সত্যি সত্যি এবার খুব ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, কাল একবার আমাকে ওই পুকুর দেখাতে নিয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে কাল নিয়ে যাব। এ কি, এটা তো দেখছি নীল জলের পুকুর। আগে তো কখনোই এমন জলের পুকুর হতে দেখিনি। এ আবার কেমন পুকুর গো? আরে আরে, তুমি জলে পড়লে কিভাবে? একটু দেখে শুনে তো নামবে নাকি? পরেই যখন গিয়েছি তখন এই নীল জলে একটা ডুব দিয়ে যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা করছে তখন একটা ডুব দাও। আরে এ আমার কি হলো গো? আমার বউটা যে সোনার হয়ে গেল, এখন আমি কি করব? গিন্নি, ও গিন্নি, আমি তোমাকে আবার মানুষ বানাবো কি করে গো? এভাবে এখানে একা একা বসে কাঁদছো কেন তুমি? কিসের এত কষ্ট তোমার? আমার বউটা এই পানিতে পড়ে সোনার পুতুল হয়ে গেছে। আমি এখন তাকে কি করে আগের রূপে ফিরিয়ে আনবো? এটা মায়াবী পুকুর, সেটা কি তুমি জানো না? এই পুকুরে তুমি যে জিনিসই ডোবাবে সেই জিনিসই সোনার হয়ে যাবে। তুমি কে? তুমিও তো দেখছি সোনার একটা হরিণ। তাহলে কি তুমিও এই পুকুরে পড়ে গিয়েছিলে? না, আমি এই মায়াবী পুকুর পাহারা দেই। মায়াবী রাজ্যে আমার বসবাস। তুমি তোমার বউকে আবার আগের রূপে ফিরাতে পারবে। সত্যি বলছো মায়াবী হরিণ? তাহলে বলো না, আমি আবার আমার বউকে কিভাবে ফিরে পাবো? বনের ভিতরে বাকুল নামে একটা গাছ আছে। সেই গাছের পাতার রস দিয়ে তুমি যদি তোমার বউকে গোসল করাতে পারো, তাহলেই তোমার বউ আবার আগের রূপে ফিরতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ মায়াবী হরিণ। আমি এক্ষুনি যাচ্ছি সেই গাছের রস আনতে। শোনো, আমিও চলে যাচ্ছি। তোমরা আর এই পুকুরের কাছে কখনো এসো না। তোমাদের এই পুকুর যে সোনা দিয়েছে তা দিয়ে তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। আবার যদি এই পুকুরে লোভের জন্য আসো, তাহলে হিতে বিপরীত হতে পারে। না না মায়াবী হরিণ, আমরা আর কখনো এখানে আসবো না।